নমস্কার, আমি জয়ন্তী। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বাটা মাছের এক নতুন রেসিপি শেয়ার করব। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। এই রেসিপিটার জন্য আমি এখানে 4 পিস বাটা মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেশিও নিতে পারেন। তারপর আমি দুটো ঝিঙে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি, আর সঙ্গে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর আমি একটা মশলা বানিয়ে নেব। একটা মিক্সির বাটিতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচে মতন পোস্ত আর 10-12টা বাদাম দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে বেশি লঙ্কাও দিতে পারেন। এরপর আমি এটাতে জল দিলাম পরিমাণ মতন, দিয়ে পেস্ট করে রেখে দেব। এইদিকে আমি একটা কড়াইতে 3 চামচে মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে কড়াইতে লাগিয়ে নিলাম। তারপর আমি দিয়ে দেব নুন হলুদ মাখানো বাটা মাছগুলো সব আমি দিয়ে এটাকে ঢেকে দেব। 2-3 মিনিট পরে মিডিয়াম ফ্লেমে গ্যাসের আঁচটা রেখে আমি তুলে নিলাম ঢাকাটা। তারপর মাছগুলোকে আমি উল্টে দেওয়ার পর আমি আবার ঢেকে দিলাম। আবার 2-3 মিনিট পরে আমি ঢাকা তুলে নিয়েছি। দিয়ে দেখুন মাছগুলো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এইবার আমি যেই তেলটা আছে ওই তেলের ভেতরেই আমি দিয়ে দেব কেটে রাখা লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো, আর দিয়ে দেব একটুখানা লবণ দিয়ে আমি এটাকে আবারও 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে গ্যাসটা আঁচ রেখে ভালো করে লাল লাল করে আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এরকম যখন কালার হবে তখন আলুগুলোকে তুলে নিতে হবে। এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচে কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর মিডিয়াম সাইজের কেটে রাখা একটা পেঁয়াজ দিয়ে ভালো করে আমি 2-3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে গ্যাসের আঁচটা রেখে ভালো করে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। আর আমি এখানে অ্যাড করে দিয়েছি 1 চামচের মতন তেলও। ভালো করে একটু নেড়ে টেড়ে আমি এখানে অ্যাড করে দেব কেটে রাখা ঝিঙেগুলো দেওয়ার পর আমি এখানে 3-4 মিনিট গ্যাসের আঁচ হাই ফ্লেমে রেখে একটু নেড়ে নেব। ঝিঙেগুলো থেকে যখন জল বেরিয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলুগুলো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচে, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়ো 1/2 চামচে। দিয়ে এটাকে আমি খুব ভালো করে 2-3 মিনিট মতন নেড়ে জলটা শুকিয়ে একটু ভাজা ভাজা মতন যখন হবে তখন আমি এখানে অ্যাড করে দেব আগে থেকেই পেস্ট করে রাখা বাদাম আর পোস্তের বাটাটা আমি দিয়ে দিচ্ছি এর ভেতর। দিয়ে আমি গ্যাসের আঁচটা এবার হাই ফ্লেমে রেখে আমি 3-4 মিনিট খুব ভালোভাবে এটাকে নেড়ে আমি এখানে অ্যাড করে দেব ওই বাটি ধোয়া জলটা, পেস্ট করে রাখা বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, আর সঙ্গে আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি 4-5 মিনিট গ্যাসের আঁচ হাই ফ্লেমে রেখে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ফোটানোর পর আমি দিয়ে দেব ভেজে রাখা বাটা মাছ দেওয়ার পর আমি 5-6 মিনিট গ্যাসের আঁচ হাই ফ্লেমে রেখে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি নেড়ে, আর ওপর দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা সর্ষের তেল। দিয়ে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েছি 2-3 মিনিট ফোটানোর পরে। তারপর একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। তো আমার রেসিপিটা আজকে এই পর্যন্তই। নেক্সট দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন।